উলামায়ে কেরাম, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম। মহান রব্বুল আলামিনের আলিশান পাক ও দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনে করা জানা অজানা কবিরা সগীরা গুনাহ মাফ করার নিয়তে রবের দরবারে হাজিরা দেবার জন্য শুকরের ডালা সাজিয়ে উপস্থিত হব রবের রহমতের দরবারে ভিক্ষা পাওয়ার আশায়। সেই নিয়তে মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আর একটু বড় হবে, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের অতীতের গুনাহ মাফ করে দিন। আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ যেন দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। আপনাদের ভালোবাসার ডাকে যথাসময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। লক্ষ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের পাক দরবারে। আমার ঈমানি ভাই যারা শুনছেন আমাকে, আমি অনুরোধ রাখব যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি একবার বলি মারহাবা। আপনারা কি কিছুক্ষণ সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? কারো কি কোনো বিশেষ তারা আছে? মিস কল ডিসকল আসার কোনো মেসেজ দিয়ে কোনো ডাকবুনি? অনেকেই হয়তো এই টাইমটাতে ঘুমায় যায় এলাকায়, এক এক এলাকার এক এক নিয়ম। আজকে যে যুবকদেরকে দুনিয়া বেঁধে রাখতে পারে না, দেখা যায় তারা ইসলামের ছায়াতলে মাহফিলে নিজের স্বইচ্ছায় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোনো দড়ি নেই যেটা যুবকদেরকে বাঁধতে পারে। ২০ গরুকে হার মানায়। আপনারা কি কি গরু কোন এটা তো জানি না। ২০ গরু, ষাঁড় গরু, বেরেস গরু। গরুদের ভিতরে বেরেস গরু সবসময় লাফায় বেশি। তারে বেঁধে রাখা সুযোগ পাইলেই, আর তার যখন দৌড় শুরু করে কেউ তারা আর ধরতে, যেটা কোরবানির সময় বেশিরভাগ দেখা যায়, ঠিক নেই? সে যুবকেরা দিনে দিনে ইসলামের ছায়াতলে বিভিন্ন কাজে পার্টিসিপেট করছে। এটা ইসলামের একটা জয় যোগানের লক্ষণ। আমি মেহমান হিসেবে দোয়া করব এই যুবক ভাইদের জন্য, আল্লাহ যেন আমার ভাইদেরকে ইসলামের, ঈমানের, নবীর ইসলামের মহাব্বতের পথে কবুল করেন। আল্লাহ যেন এই ভাইদের বংশধর থেকে ইমাম মাহাদির পক্ষে সৈনিক হয়ে যুদ্ধ করার সৈনিক আপনাদের বংশধর থেকে যেন আল্লাহ কবুল করেন। সেদিন হয়তো আপনি আমি কেউ থাকবো, কিন্তু বংশধর তো বলেন না, বংশধর তো ওই বংশধর যেন আমাদের এই হয়। ইচ্ছা নাই? ইচ্ছা আছে নি? এই দোয়াটা অন্তত মাঝে মধ্যে কইরেন, আল্লাহ আমার বংশধর থেকে যেন ইসলামের খাদেম থাকে। আমিন কি বলা যাবে? যুবক ভাই, জীবন চলার পথে সবসময় একটা কথা মাথায় রাখবেন, মানতে না চাইলেও কিছু কথা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ, মন মানতে না চাইলেও মনকে মানিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। এই পৃথিবীতে আসলে মায়া বলতে স্বার্থ ছাড়া মায়া নাই। এই পৃথিবীতে ভালোবাসা বলতে স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা নাই। এই পৃথিবী চোখ উল্টাইতে 2টা সেকেন্ড সময় নেয় না। করুণার বাস্তবতা অনেক মানুষের ভালোবাসার সেই আসল দৃশ্য দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার অনেক আছে, আপনার চতুর্পাশে অনেক মানুষ, খবর নেওয়ার অনেক মানুষ,
একটু অভাবে পড়ে দেখেন, কেউ একবারও খবর নিতে আসবে না আপনার সংসারে ঘরে বাজার আছে কি নাই। এমনি মানুষের কোনো অভাব নাই, বিপদে পড়লে কাউকে খুঁজে পাওয়া যায় না। এই কেমন দুনিয়ার বাস্তবতা, কোথায় গেল মায়া, কোথায় গেল ভালোবাসা? রব বলে এটাই তো তোদেরকে দেখাই দিতে চাচ্ছি, আমি আল্লাহ ছাড়া বান্দার জন্য, আমার নবী ছাড়া উম্মতের জন্য আসল আমন, আসল আপন, আসল আপন আর কেউ নাই, কেউ নাই। সবাই শুধু দেখার জন্য থাকে। কথা বলেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়ে একটা মানুষ রাস্তায় পড়ে আছে, আপনি দেখেছেন, আপনার মন ঘেমেছে, ওই মানুষটাকে বাঁচানোর জন্য, হসপিটালে নেওয়ার জন্য আপনার ইচ্ছা হচ্ছে, কিন্তু আপনি চাইলেও পারবেন না। কারণ আপনি জানেন, ওনাকে নিয়ে যদি আপনি হসপিটালে যান, আইনের চোখে আপনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে যাবেন, হাজার জেরা আপনাকে করা হবে। করতে গেলেন ভালো, কাহিনী ঘুরে এলে আপনার নামও মামলা হয়ে যেতে পারে। বাস্তব নাকি অবাস্তব? আরো জোরে বলেন। আপনার থেকে নেওয়ার সময় মানুষের অভাব নাই, কিন্তু আপনি চাইলে ডায়লগ মাইরা বলে 10 মিনিট আগে চাইলেই পাইতি, আর 10টা মিনিট আগে কইলেই দিতে পারতাম, 10টা মিনিট আগেই তো দিয়া লাইছি। তার মানে কি দেওয়ার লক্ষণ নাকি না দেওয়ার লক্ষণ? মনে রাখবেন, পৃথিবীতে যতদিন বাঁচবেন, নিঃশ্বাস যতদিন চলবে, হার্টবিট যতক্ষণ আপনার আওয়াজ করবে, এই দিলটাকে দুনিয়ার সাথে কোনোভাবেই লাগানো যাবে না। চলা দরকার চলেন, বলা দরকার বলেন, খাওয়া দরকার খান, সবকিছু করেন, শরীয়ত মোতাবেক জীবন যাপন করেন। দিলটা যদি লাগাতে হয়, বান্দা হিসাবে রবের রহমতের সাথে লাগাতে হবে, উম্মত হিসাবে নবীর প্রেম সাগরে ডুব দিতে হবে। 2 হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এই ছাড়া আর কোন আপন? বলেন বলেন, আরো জোরে বলেন, আপন। তার মানে কি আপনি মাকে ভালোবাসবেন না? অবশ্যই বাসবেন। আপনি কি বাবাকে ভালোবাসবেন না? অবশ্যই বাসবেন। কেমন ভালোবাসা? যে ভালোবাসা বাসলে আপনাকে ভাঙতে পারবে না, যেভাবে মায়া করলে আপনি উনাকে ছেড়ে গেলে, উনি আপনাকে ছেড়ে গেলে অন্তর ভেঙে যাবে না, জীবন থেমে যাবে না, রাস্তা থেমে যাবে না, পা থেমে যাবে না, জীবন জীবনের মতো চলতে থাকবে। ওই ভালোটা অতটুক বাসবেন, মরে যাওয়ার মতো কাউকে ভালোবাসা মায়া করা যাবে না। যারাই করছে তারাই খাইছে ধরা। আপনাদের এলাকায় নাই মনে হয়? সেকা খাইয়া বেকা হয়ে গেছে। এবার বলেন, সেকা খাইয়া যে বেকা হয়েছে, এই বেকার মধ্যে কি লস না লাভ? পড়ালেখা শেষ কন্যা, পড়ালেখা, ব্যবসায়ীর ব্যবসা, চাকরিজীবীর চাকরি, শরীরের স্বাস্থ্য, রাতের ঘুম, ডেলির খাওয়া, বন্ধু বান্ধব, মুখের হাসি, চেহারা সৌন্দর্য, সব শেষ। এবার আমি যুবক ভাইদেরকে প্রশ্ন করব, আপনাদের যেটা মন চায় বুঝে শুনে উত্তর দিবেন। মানুষ প্রেম করে ভালোবাসে কি মরার জন্য না বাঁচার জন্য? মানুষ প্রেম করে কি কাঁদার জন্য না হাসার জন্য? মানুষ প্রেম চায়, ভালোবাসা চায়, মায়া চায় কি অশান্তিতে থাকার জন্য না শান্তিতে থাকার জন্য? কিন্তু দুনিয়াতে আপনি যে ভালোবাসা চিনেছেন, দেখেছেন, এই ভালোবাসা কি সুখ দেয় নাকি কষ্ট দেয়? হাসি দেয় নাকি কান্না করায়? উপরে তুলে না নিচের দিকে নেয়? নিতে নিতে এমন নেয়। আরো জোরে। কষ্ট ভুলার জন্য খাইয়া শেষ পর্যন্ত শরীর নষ্ট করে গালগুলো। যুবকের আওয়াজ পাই না তো? আরো জোরে বলেন। এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন, প্রেম কি অন্ধকারে নেয় না আলোকে নেয়? প্রেম কি অন্ধকারে নেয় না আলোতে নেয়? আমরা চাই আলো, নিচ্ছে অন্ধকারের দিকে। আমরা চাই হাসি, দিচ্ছে আমাদের কান্না। আমরা চাই শান্তিতে ঘুমাতে, প্রেমের জ্বালায় শান্তির ঘুম উঠাই যাচ্ছে। যুবক প্রশ্নে বসে গেল, কিরে যে প্রেমে আমি বাঁচতে চাইলাম, আজকে সেই প্রেম আমাকে কান্না করাচ্ছে, এমনকি সুইসাইড পর্যন্ত করাইতে নিয়ে যাচ্ছে। তার মানে যে প্রেম চেয়েছি এটা সেই প্রেম নয়, এটা সেই প্রেম নয়। যে প্রেম আমি খুঁজেছি এটা সেই প্রেম নয়, এটা শয়তানের প্রেম। আসল প্রেম কোনটা? যেটাতে বাঁচা আছে। আসল প্রেম কোনটা? যেটাতে মূল্য শান্তি আছে। আসল
প্রেম কোনটা, যেটাতে দৃষ্টান্ত থাকলেও অন্তরের মধ্যে শান্তি লাগে? এটা হচ্ছে মাওলার প্রেম, মাওলার প্রেম, মাওলার প্রেম, মাওলার প্রেম, মাওলার প্রেম। মাওলার প্রেমে আগুনের মধ্যে পড়েও ইব্রাহিম নবীকে পড়তে দেয় নাই, বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার প্রেম ভিতর থেকে সব শেষ করে দেয়। কি করে দেয়? বাহিরের সব বলেন, দুনিয়ার সব, কিন্তু মওলার প্রেম আপনাকে ভিতর থেকে আলো দিবে। মওলার প্রেম ভিতর থেকে শক্তি দেয়। এবার আসেন ভাইয়া, একটু বিপদকালে বন্ধুর বন্ধু এমনি 24 ঘন্টা আছে, বিপদে যদি কাজে না লাগে তোর রাখকে কিন্তু। আবার কিছু কিছু বন্ধু আছে খাওয়ার সময় প্রথমে থাকে, খাওয়ানোর সময় আরো জোরে কন, তারপরে বিলটা তুই দে, পরের বার আমি দিব। আছে আছে আছে, এইবার দে, এইবার ওয়াদা করছি পরের বার দিব, পরের বার আর কো আছে না নাই? আরো জোরে বলেন, বিপদে বন্ধুর। তাহলে আপনার বন্ধু চিনবেন কিভাবে বিপদে পড়লে? বলেন বলেন, এবার বলেন, করোনার চাইতে বড় বিপদ আর কি ছিল? বলেন, আপনারাই বলেন, করোনার চাইতে বড় বিপদ কি ছিল? কারণ অর্থনৈতিক কষ্ট কোনো না কোনো ভাবে তালমিল লাগাইয়া উঠে যেতে পারবেন। করোনা তো ভিতর থেকে খাইয়া শেষ, নিঃশ্বাস বন্ধ। সে করোনার দিন তো মনে আছে আপনাদের না? করোনা যখন ধরছে, যখন টেস্ট করে পাইছে যে করোনা, লকডাউন, একজনের জন্য পুরো এলাকা। হ্যাঁ অথবা না, সত্য নাকি মিথ্যা আপনারাই বলবেন। একজনের জন্য পুরো এলাকা, নিজের ঘরে নিজের আসামি বানায় কয়েদি বানায় রাখছে। ঢুক রুমে, ঢুক বেটা ঢুক। সে বলে যে আমার ঘর, আমার বাড়ি, আমার জমিন, আমার সবকিছু দলিল। কথা কম, তুই একজনের জন্য আমরা মরতে পারতাম না, ঢুক। তারে ঢুকাইয়া তার ঘরে বাহির থেকে দিছে। মানুষ হিসেবে খাবার লাগবে না? জানলা একটা দিয়ে সুন্দর করে রাস্তা করে, প্লেট একটা এমনি দিয়ে, কাঁচা একটা দিয়ে কল। এবার সে বলে যে তুমি না আমার বউ, তুমি না আমার সাথে ওয়াদা করছো জনম জনম বড়ে থাকিব। আসো একটু, ও মাই ডার্লিং আসো, করোনা শেষ হোক। বিপদে বন্ধুর, জোরে বলেন, বিপদে বন্ধুর। এবার দোস্তরে ফোন দিছে, দোস্ত তোর একটু দেখতে ইচ্ছা করতেছে। দোস্ত গো, বন্ধু তোরে অনেকদিন দেখি না রে, কত সময় কাটাইছি বিকালে, দেখি না তাই। দোস্ত ভিডিও কল দে। কি কল দে? আসবি না? পাগল হয়েছি আমি, তোর মরা তুই মরা, আমার এখনো টাইম অনেক বাকি আছে। বিপদে বন্ধু। ভাইকে ডাকলাম, ভাই আসলো না। বোনকে ডাকলাম, বোনও কেমন জানি দূরত্ব নিল। স্বামীকে ডাকলাম, স্বামী সাড়া দিল না। স্ত্রীকে ডাকলাম, স্ত্রী কাছে আসলো না। বন্ধুকে কাছে ডাকলাম, বন্ধু কেমন জানি অপরিচিতের মতো ব্যবহার করলো। এক একটা সময় একদিকে করুণার কষ্ট, একদিকে নিঃশ্বাস নেওয়ার কষ্ট, আরেকদিকে আপন মানুষ দূরে যাওয়ার কষ্ট, আরেকদিকে একা রুমে থাকার কষ্ট, আরেকদিকে মরণের ভয়ের কষ্ট। হাজার কষ্ট আপনাকে আপন করে নিয়েছে। আপনি জানেন বিপদে বন্ধুর পরিচয়। ভালোবাসা আছে কি নাই সেটা বিপদ আসলে দেখা যায়। কে ভালোবাসে কে বাসে না দিল থেকে, বিপদ আসলেই দেখা যায়। এবার বান্দা রুমের ভিতরে সবার চিন্তা করতে লাগলো, চেহারা স্মরণ করতে লাগলো। যাদের জন্য করলাম, কাদের জন্য করলাম, লিস্টি করলো। কাকে ভালোবাসলাম দিল থেকে, লিস্টি করলো। কাদের কষ্টে অন্তরে কষ্ট লাগলো, লিস্টি করলো। কাদেরকে না দেখলে, কথা বলতে না পারলে অন্তরে খারাপ লাগতো, লিস্টি করলো। লিস্টি করে সবার নাম চোখ বুলাই দেখে
কেউ আজকে আমার পাশে নাই, কেউ আজকে আমার কাছে নাই, কেউ আজকে আমার সাথে নাই, কেউ আজকে আমার সাথে নাই। এবার দিল বলে আছে তো আছে কে, আছে তো আছে কে, কেউ তো একজন আছে। রব বলে যে একবার আমার দিকে তাকা, আমি রবের রহমত তোর সাথে এখনো আছে। আর কেউ? সেজন্য বুদ্ধিমানরা ওইখানের সাথে সম্পর্ক করে যে সম্পর্কটা কখনো ব্রেকআপ হয় না। আজকে আমি আসতে বলবো, আমার যুবক ভাইদেরকে একটু জোরে বলতে হবে, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বুদ্ধিমানরা সেখানে কানেকশন লাগায় যেটা ডিসকানেক্ট হয় না। এবার বিপদে বন্ধুর বলে না, বিপদে বন্ধুর, আপনার ক্লোজ ফ্রেন্ড করোনা চলে গেছে, এখন তো আসতে পারবে, এখন কোনো সমস্যা না। আসার আগে ভাবে, জিজ্ঞেস করো কিনলে কি কারণ, এটা কর। আমি বুঝতে পারতেছি। এখন আপনি এখানে বসে আছেন, আপনার বন্ধুকে যদি আসতে বলেন দূর থেকে, কোথাও ঢাকা থেকে যদি আসে, কমপক্ষে মিনিমাম 4 ঘন্টা লাগবে। আপনার ঘরে যে আগুন লাগছে সে আসা পর্যন্ত বসে থাকবে? আগুন তো আগুনের কাজ। তাহলে এমন একজন বন্ধু দরকার যাকে যখন তখন 24 ঘন্টা সেকেন্ডে পাওয়া যায়। কি বলেন আপনারা? বন্ধু তো এমন একজন দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন একজন আপন তো দরকার যারা চাইলে পাওয়া যায়, যিনি সেকেন্ডের ভিতর আসতেও পারে, সাহায্য করতে পারে। বিবেক গবেষণা করে দেখে আল্লাহর মতো আপন বন্ধু। এবার আপনারা বন্ধুর একবার ডাক দিয়ে মনে মনে বন্ধুরে ডাক দেন, কিংবা কলও যদি দেন এখন বন্ধুকে, এই কলটা আপনার দেওয়ার ডাইলটা, সবুজ বাটনটা ওনার কাছে যাইতে নিম্নে 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 9 সেকেন্ড, 12 সেকেন্ড লাগবে। এখান থেকে আপনাদের টাওয়ারে যাবে, টাওয়ার থেকে স্যাটেলাইট হয়ে ওই টাওয়ারে যাবে, ওখান থেকে ঘুরে টুরে যাইতে 5-6 সেকেন্ড, 7 সেকেন্ড। এবার আমার মুখে একটু কষ্ট করে বলেন আল্লাহ। এটা তো মুখ থেকে আসছে, চেষ্টা করবেন মুখের আওয়াজটা যেন দিল থেকে আসে, একটু চেষ্টা করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফফার ইয়া সত্তার ইয়া আজিজ ইয়া করিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। 2 হাত তুলে ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। একবার বলেন মারহাবা। জবান থেকে আপনি আল্লাহ ডাকছেন 1 সেকেন্ডে, কয় সেকেন্ড? আল্লাহ কোরআনে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। प्यार से कहो ना या सुबहान अल्लाह, और जोर से कहो सुबहान अल्लाह। ফাজকুরুনি আযকুরুকুম 1000 বার শুনেছি আলেমদের জবানে, এইবার আলেমদের দোয়া নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ কি বলেছেন একটু খেয়াল করবেন। ফাজকুরুনি আযকুরুকুম, একদম সহজ বাংলা, যেটা মনে রাখতে সহজ। বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হতে পারে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না, হবে না, হবে না। ফাজকুরুনি আযকুরুকুম, তুই ডাকতে দেরি, আমি আল্লাহ উত্তর দিতে দেরি। পৃথিবীতে এমন দ্বিতীয় কোন অপশন কোন বন্ধুর ক্ষেত্রে, মা বাবার ক্ষেত্রে, মারও যদি ডাকেন মা, আসতে তো দেরি আছে, যদি কাছে থাকে তো আসবে, যদি দূরে থাকে নানার বাড়ি আসবে। আপনি এখান থেকে ডাকেন, রব বলে যে উত্তর নেই। বাজার থেকে ডাকেন, রব বলে যে উত্তর নেই। ওইখান থেকে ডাকেন, রব বলে যে উত্তর নেই। এমনকি আপনি বিপদে পড়ে ডাকেন, রব বলে যে উত্তর নেই। আমি আছি তো, আমি আছি তো, আমি আছি তো, আমি আছি তো।
দুশ্মনী করছে কেউ আপনার সাথে, কেউ নাই আপনার সাথে, রবকে ডাক দিলেন। রব বলে যে লা তাখাফ লা তাহজান, আমি আছি, আমি আছি, তোর সাথে আছি, তোর সাথে আছি বান্দা, টেনশন করিস না, আমি আছি তো। সুবহান। এবার যদি আপনাদের কষ্ট না হয় একটু ফাজকুরুনি। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনারা কি এই আয়াতটা কখনো কোরআন দেখে, কোরআন খুলে মুখস্থ করেছেন? এই আস্তে আস্তে বসতে বসতে শুনতে শুনতে? সুবহানাল্লাহ বলা যাচ্ছে? পিছনের ভাইদের মনে কষ্ট হচ্ছে, পিছনে কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি 2 মিনিট বিরতি দিই, কারো জন্য যদি যাওয়ার থাকে যেতে পারেন, সমস্যা নেই, বিরতি দিব 2 মিনিট ইনশাআল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম, রব বলে বান্দা তুই বিপদে পড়ে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি, তুই অসুস্থ হয়ে স্মরণ কর, আযকুরুকুম, আমি তোকে সুস্থ দান করে তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। বান্দারে ফাজকুরুনি, তুই মনে কষ্ট নিয়ে আমাকে স্মরণ যদি করস, আযকুরুকুম, তোর অন্তরে শান্তি দানের মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, তুই গুনাহ করে স্মরণ কর আমাকে, আযকুরুকুম, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে তোকে স্মরণ করব। ফাজকুরুনি, তুই বিপদে পড়ে স্মরণ কর, আযকুরুকুম, আমি বিপদ থেকে মুক্তি দানের মাধ্যমে স্মরণ করব। ফাজকুরুনি, ফাজকুরুনি, অশান্ত হৃদয় নিয়ে স্মরণ কর, আযকুরুকুম, আমি আল্লাহ তোর হৃদয়ে প্রশান্তির ব্যবস্থা করে দিব। ডাকতে দেরি, উত্তর দিতে দেরি, কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই উত্তর শোনার মতো কান। আমার তো নাই, আপনারটা আপনি না জানেন, আপনারটা আপনি না বলবেন। আল্লাহর উত্তর শোনার মতো কান আমাদের, আল্লাহর উত্তর বুঝার মতো সুন্দর ব্রেন, বুদ্ধি আমাদের উনি দেন, আমাদের বুঝার ক্ষমতা কেন নাই? যেই সফটওয়্যার দিয়ে বুঝতে হয় সেটার নাম হচ্ছে কলব। কলবটা কোথায়? পিঠে না সিনায়? কষ্ট যদি না হয় একটু উত্তর দেন। পিঠে না সিনায়? সিনে, সিনায় কোথায়? সিনায়, সিনায়। মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম দেহের ভিতরে মাথা। মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। এই থিওরিটা সবসময় মাথা রাখবেন। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম কি? মাথা। মাথা। ওই যে নিউটনের ব্রেন নিয়ে গবেষণা করে, ব্রেনটা কোথায়? আরো জোরে কর না। আইনস্টাইনের পড়ালেখা নিয়ে গবেষণা করে, ব্রেনটা কোথায়? মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মুসলমানদের কাছে দামি জায়গার নাম। সেজন্য মাথা কেটে ফেললে মানুষ, বলেন না মানুষ, নিউটন, আইনস্টাইন, একটু জোরে বলেন না। আইনস্টাইন, নিউটন, তারপরে কি নীল আর্মস্ট্রং, বড় বড় নেতা, ডোনাল্ড ট্রাম্প, তারপরে পুতিন, তারপরে ফেরাউন, তারপরে নমরুদ, আমির হামজা, হযরত আমির হামজা শেষ হয়েছে? হয় নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। জগৎ দেখে উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীর ক্ষত বিক্ষত করে প্রাণ বের করে নিয়েছে জালেমরা। আল্লাহ বলে যে আমার আমির হামজাকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না, বরং আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছেন। বুঝতে কি কষ্ট হচ্ছে? মানুষের কাছে দামি জায়গার নাম, যদি কষ্ট না হয় আওয়াজ দেন। মুসলমানদের কাছে দামি জায়গার নাম, কারণ এই সিনার হচ্ছে সব মাল মিটার পাওয়ার জিনিস এখানে। এবার বলেন, যত্ন করার দরকার ছিল কি মাথা না সিনা? আর আমরা যত্ন করি এটারে। তো
দিলটা হয়ে গেছে ময়লা, সেজন্য ইবাদত করার পরও গুনাহ কমে না। আচ্ছা আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? আপনার বিশ্বাস যেটা সেটা বলেন। নামাজি কখনো সুদকুর হতে পারে? নামাজি কখনো মা বাবার সাথে চিল্লায় কথা বলতে পারে? নামাজি কখনো বড়দের সাথে বেয়াদবি করতে পারে? নামাজি হবে তো বিনয়ী, আদবদার, মায়াওয়ালা, নম্র, ভদ্র। এগুলা না নামাজির গুণ। এগুলা দেখা যাচ্ছে কেন শুনেন, আমরা নামাজি হয়েছি কিন্তু পরিপূর্ণ নামাজি হতে পারি নাই। কেন? আমাদের এই জায়গাটা অন্ধকার করে ফেলেছি। বাহিরে সব করেছি আলো, মেইন জায়গা অন্ধকার। আরো জোরে বলেন ঠিক কিনা? বলেন, মুসলমানদের দামি জায়গার নাম কি? এখানে একটা কি আছে? এমন একটা স্টেশন আছে যে স্টেশনের সাথে রবের সাথে সম্পর্ক আছে। এটাকে আপনারা বাংলায় বলেন কি? মন, মন, অন্তর, কত কিছুই কম, যেটার সাথে আল্লাহর সাথে কি আছে। কিন্তু আপনি আমি বোকার মতো সেই মনটারে দিয়ে দিছি। আমি কি লেগে কইতাম, আপনারা কইতে পারেন না একটু কম? আই লাভ ইউ টু। ঠিক নেই? মনটা কার জন্য দিয়ে দিছে? কারে? এর লাগে তার লাগে আমারটা তারা দিছস কেন? ল তারপরে কান্দে। বুঝাতে পারছি আমি কথা? এবার বলেন, দোষ কাদের? ভুল কাদের? ব্যর্থতা কাদের? হাজার দোষ দেখেও যিনি দয়া করেন তিনি আমাদের রহমান। সুবহান। সাজা দেয় না, দয়া করে, দয়া করে। বান্দা মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন এমন জিনিস তোকে আমি রব থেকে ফিরাই নিয়ে গেল? আমি তো তোরে বানাইলাম, আমি তোরে খাওয়াচ্ছি, তুই আমারই ভুলে গেলি? হাজার কিছু মনে রাখার তোর টাইম হয়, আমি রবের নামটা একটু নিতে তোর টাইম হয় না। আজান দিয়ে আমি মুয়াজ্জিনকে দিয়ে স্মরণ করাই দিচ্ছি আমার নাম, তারপরও তুই আমার দিকে আসছিস না। হাই 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 হাই। রব বলে, একদিন তো তোকে বাধ্য হয়ে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যখন তোকে আস্বাদন করবে, তোর সেই দিনের ঘটনা শুনে এলাকাবাসী বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই দিন তো বাধ্য হয়ে আমার কাছে আসতেই হবে। তুই সেই দিন পায়ে হেঁটে আসবি না, সেদিন তোর পা হবে তোর এলাকার মানুষ, তোর ঘরের মানুষ, তোর আপন মানুষটাই পা হয়ে তোর শরীরটাকে চিপে ধরে দিয়ে দেবে কবরের ভিতরে। বান্দা, জীব দুনিয়ার জন্য এত কিছু করছিস, 2 মিনিটও তোকে রাখবে না, 2 মিনিটও রাখবে না। সকালে যদি মারা যাস, রাত হতে না হতেই তোকে কবরের মধ্যে মাটি চাপা দিয়ে দিবে। বান্দারে, চোখ খোল। রব বলে, বান্দা মনের চোখ খোল, দেখ আমি আল্লাহ ছাড়া তোর জন্য কেউ নাই, আপন কেউ নাই, আপন কেউ নাই। আমি চাই তুই যেন বাধ্য হয়ে নাই, তুই খুশি মনে আমি রবের দরবারে আসবি, আমার রহমত তোকে কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই কি আওয়াজে? রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এটার নাম কি বললাম? কল। বলেন ভাইয়া কি আছে কোথায়? সিনাই। আছে কোথায়? এটাকে যদি আলোকিত করতে পারি, রহমতের সাথে কানেকশন লাগবে।
আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, মাঝে মধ্যে আপনারা কোনো কাজ করতে গেলে মনে বাধা দেয়? হ্যাঁ হইলে হ্যাঁ বলবেন, না হইলে না, সমস্যা না, বাধা দেয়। তারপরেও জোর করে কাজটা করলে কি ভালো হয় না খারাপ হয়? সবাই তো সাক্ষী দিচ্ছেন। এই মনের মধ্যে হওয়াটা কে দিয়ে দিল? জীবনে কোনোদিন নামাজ পড়তে গেলে আপনাদের বুক কাঁপছে? ওযু বানাইতে গেলে বুক কাঁপছে? একটু জোরে বলেন। তারাবি পড়তে গেছেন বুক কাঁপছে? উমরা করতে গেছেন বুক কাঁপছে? হজ করতে গেছেন বুক কাঁপছে? গুনাহ করতে গেলে বুক কাঁপে। এটা আল্লাহর পক্ষ থেকে ব্রেকের নিদর্শন। রব বলে যে আমি তোর সাথে কথা বলবো না, কিন্তু আমি চাই তুই জান্নাতে যা। বান্দা, তুই শয়তানের ফাঁদে পা দিচ্ছিস, যেটা তোর মনে হওয়া চাওয়া মনে করছিস, সেটা আসলে তোর চাওয়া না, শয়তানের চাওয়া। তোরে শয়তানের ফাঁদে ফেলতেছে। আমি আল্লাহ চাই তুই সেখান থেকে বেঁচে আয়, সেজন্য তোর বুকের ভিতর আমি আল্লাহ সিগন্যাল বাতি জ্বালাই দিলাম। আরো জোরে। কিন্তু আমরা গাদার ঘরের গাদা, বোকার ঘরের বোকা, সেটারে ব্রেক আফটারে ব্রেকটারে উল্টাই আরো যায় করি। আমাদের মতো বোকা পৃথিবীতে আর না, সত্যি বলতে আমাদের মতো বোকা নাই। গাদাও অঙ্গরে দেখে হাসে, তুই নি মানুষ, ঠিক নেই? আচ্ছা শোনো, আপনাদের এলাকায় আজান দেওয়ার সময় খেয়াল করলে একটু বলবেন, অনেক সময় দেখবেন আজান যখন শুরু হয় কুকুর তখন চিল্লায়। যারা শুনছেন তারা একটু আওয়াজ দেন। বিশেষ করে 5 ওয়াক্ত আজানের ভিতরে ফজর এবং মাগরিব। আমার দাদা বলছেন, আপনি বলছেন, মাশাআল্লাহ, ফজর এবং বিশেষ করে এই 2 টাইমের আজানে কুকুর ইচ্ছা মতো চিল্লায়। এখন কুকুরকে যাই জিজ্ঞেস করেন কি তারে এতক্ষণ চিল্লাস না, এখন কি লাগে চিল্লাস? কুকুরে কয় আমি এমন কিছু দেখি তোমরা কি তারে, তুই কোন কলেজে পড়ছস, কোন ভার্সিটি থেকে পড়ালেখা করছস? কয় ভার্সিটি কি তা? আমরা ভার্সিটিতে কলেজে মাদ্রাসায় পড়ি, আমরা দেখি না, তুই দেখোস? তখন কুকুর বলে হায় হায় হায়, আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ বিশেষ কিছু দয়া করেছেন। মানুষের চোখে পর্দা আছে, কুকুরের চোখে পর্দা নাই। কুকুর তো চিল্লাও কেন? বলে যে আজানকে তোমরা শুধু মনে করো নামাজের ডাক, না না, এই আজানের ভিতরে আছে হাজার রকমের নিয়ামত, রহমত, বরকত। ইদানিং বারবার জানি কি হচ্ছে, জোরে বলেন। ভূমিকম্প হলে সব জায়গা থেকে কিসের আওয়াজ শোনা যায়? জোরে বলেন না। ভূমিকম্প শুরু হলে শুরু হয়ে যায় কি? আজান। কোথাও আগুন লাগছে, বুঝতে পারতেছি আমি কথা? আজানটা শুধু নামাজের জন্য নয়, হাজার রকমের রহমত এই আজানের ভিতরে আছে। আজান যখন দেওয়া হয়, এলাকায় যত দুষ্ট জিন, খারাপ জিন, শয়তান আছে সব পালাইতে থাকে। ওই পালানোর দৃশ্যটা কুকুরে দেখে। কুকুরে দেখে আওয়াজ দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করে, ওই দেখো আল্লাহর নামের ধ্বনি শুনে শয়তান পালাই যাচ্ছে, সেই ধ্বনির সাথে সম্পৃক্ত হয়ে যাও, তোমরাও শয়তান থেকে বেঁচে যাবা, জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন আজান যখন দেয়, আচ্ছা শুনেন, ফিফরা আসেনি আমাদের জানি ঋতু কয়টা? কিন্তু এখন বর্তমানে আছে কয়টা? শীত, গ্রীষ্ম, বর্ষা। আর গুলা তেমন হেমন্ত, বসন্ত। কুকিলও টেনশনে পড়ে গেছে কোনটা কোন টাইমে। মাঝে মধ্যে দেখবেন তো বেটাইমে উকিল ডাকে। আগে কাক ডাকতো সকাল সকাল, এখন মাঝে মধ্যে দেখেন 3টা-4টা বাজেও কাক ডাকে। এই যে কথা কয় না কা, টাইম টেবিল কিছু আছে না নাই? আমি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি? ঠিক আছে, আর 5 মিনিট। হ্যাঁ, 5 মিনিট করে চলে যায়। হ্যাঁ, আপনারা যে সারা রাত কইতেছেন, অনেক মুরব্বীরা কয় আমার ফায়ের হাঁটুর ব্যথা, বেড়া তুই সারা রাত কস গেলে। আসলে প্রেমের জগৎ তো, প্রেমে কোনো টাইম টেবিল রং টং মানে। আল্লাহ আমাদের এই মোহাব্বত কবুল করুক।
আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমি এই সুযোগে সবার মুখে একটু আল্লাহ জিকির শুনতে চাই, জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। একবার জিকির কবুল হয়ে গেলে কাম শেষ ভাই। একটা জিকির কবুল হইলে যথেষ্ট হয়ে যাবে। বিশ্বাস নাই মনে হয়? বিশ্বাস আসে যে সেটা একটু সুবহানাল্লাহ দিয়ে প্রমাণ করেন। ঋতু জানি কয়টা? 6টা। আছে কয়টা? 3টা। এখানে বর্ষাকাল আছে না? আপনারা যে এখানে বসে আছেন, আপনারা তো আসছেন, বসছেন, সাজাচ্ছেন, কত ফিফরার বাড়ির উপরে যে কতজন বসছে অস্বীকার করতে পারবেন? এখন ফিফরা গেছে তো সকালবেলা বাইরে হয়েছে, তখন মানুষজন ছিল, আইসা দেখে যে সব মানুষ বসে গেছে। ফিফরা করতে এখানে ফিফরা করে কোনো সাপ বৃষ্টি হয় যে পানি ডুববে কি ডুববে না? আপনারা জানেন পিঁপড়া এমন প্রাণী যে বর্ষাকাল আসার আগে খাবার সব আমি বলবো না, আপনারা বলেন। তা আমাদের বর্ষাকাল আসার আগে তো আমরা বুঝি ওয়েদার দেখে, আকাশ দেখে, বিভিন্ন মাধ্যমে। ফিফরা মশাই জানলো কেমনে কখন বর্ষাকাল? সুবহানাল্লাহ জোরে কর না। আচ্ছা, আপনারা যে খাবারগুলো সংগ্রহ করে রাখেন পরের দিন খাবার জন্য, কোথায় রাখেন? আমি শুনিনি। পিঁপড়ার ওখানে ফ্রিজ আছে কিনা একটা দেখান তো। আল্লাহ 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 এটাই শিখাতে চাচ্ছে আমাদেরকে। একটা পিঁপড়া এমনি এত ফ্যাট কদ্দুর হবে, ছোট্ট একটা, কিন্তু পিঁপড়াদের একটা অভ্যাস দেখবেন, একা কিছু খায় না। ঠিক বললে সওয়াব পাবেন কিনা জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে অনেক সওয়াব আছে। পিঁপড়া একা কিছু খায় না। আপনি একটা চিনি এখানে ফেলেন, 10 মিনিট ঘুরে আসেন, অনেকগুলা চলে আসবে। কিন্তু তুই পাইছস, তুই না খাবি? কয় না, সবাইরে নিয়ে খাই বলে তো রিজিকে কখনো কমতি হয় না, বরকত আর বরকত হয়। আমাদের রিজিকে বরকত হয় না কেন জানেন? মনে করেন কোথাও বেড়াইতে গেছে, খাবার একটা পাইছে, কেউ একজন নিজের ছেলে লেগে, তো কেউ যদি জিজ্ঞেস করে আপনার পকেটে কিছু না, তো আমার পকেটে কিচ্ছু নাই, নাই নাই নাই। এখন এই যে লুকাই রাখছে, দেখছে কে? আল্লাহ কই তুই লুকাইলি কেন? তোর ছেলেরে খাওয়াইতে। আল্লাহ হ্যাঁ, তো তোর ছেলের আমি খাওয়াবো না, তো অন্যটা নিছস কেন? অন্যটা নিছস কেন? ওরটা ওরে দে, তোরটা তোরে দিব। ওরটা শনিবারে, তোরটা রবিবারে, বরাদ্দ তো আমি করছি। তুই শনিবারে যখন তার মুখেরটা খেয়ে নিছস, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার তোরটা আমি খেয়ে নিব। লাগছে নি ভেস? এবার কালকে থেকে জায়গা খাওয়া শুরু করেন। দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ঢুকে যায় এমনি। রাস্তায় গড় করার সময় দেখবেন পুরো রাস্তার লগে লাগাইয়া করে, কি রে ভাই সরকারি রাস্তা তো অ্যাম্বুলেন্স ঢুকবো কেমনে? ফায়ার ব্রিগেড আগুন লাগলে ঢুকবো কেমনে? রাস্তা তো রাখেন নাই। আমি কি বুঝাতে পারতেছি কথা? এমন ভাবে ঘর বানাইতেছে, একটা লাশ বের করতে কষ্ট হয়ে যাচ্ছে। তো এই ঘরের লাভ কি রে ভাই? হয়তো ভাইয়ের সাথে, আপনের সাথে এরকম করে ঘরটা বানসা, হাঁটার রাস্তা নাই, লাশ কেমনে বাইরে হবে? তুমি মরলে লাশটা কেমনে বাইরে হবে ভাই? তখন আর কি করা লাগবো? দুইজনে দুইটা হাত ধরে এমনি করে বাঁকা করে তার ইচ্ছে করে বাইর করা ছাড়া কোনো উপায়। মনে রাখবেন, যে অন্যের ক্ষতি প্ল্যানিং করবে
আল্লাহর পক্ষ থেকে তার ক্ষতি আসবেই আসবেই আসবে। আপনি কারো ক্ষতি করলে কয়টা ক্ষতি করবেন? হয়তো 2টা 5টা 10টা মামলা দিবেন, হয়তো 10 বছর জেল খাওয়াবেন, এর বেশি তো আপনি কিছু করতে পারবেন না। আল্লাহ যদি আপনার ক্ষতিতে নামে, শুধু আপনি শেষ না, আপনি শেষ, আপনার পরিবার শেষ, আপনার বংশ শেষ, আপনার ইনকাম শেষ, আপনার সম্পদ শেষ। যদি দেখতে মন চায় বড় বড় বাদশার জীবনী দেখেন, মহল পড়ে রয়েছে, সেই মহলে জঙ্গল পড়ে রয়েছে, থাকার মতো কেউ নাই। দেখেন, আপনি দেখেন বাদশাহ আকবরের মতো বড় বাদশা কে ছিল? মোগল বাদশাদের মতো বড় বাদশা কে ছিল? তাজমহল বানানে ওয়ালার মতো বড় বাদশা কে ছিল? যাদের সামনে আপনি আমি 2 পয়সারও দাম নাই, আজকে যাইয়া দেখেন তাদের কবরে জিয়ারত করার একটা মানুষ নাই। মনে রাখবেন, কিছু কথা শুনতে কষ্ট লাগলো, বুঝে নিতে পারলে ভালো, বুদ্ধিমানের কাজ হবে। যদি নিজের ক্ষতি করতে চান, নিজের পরিবারের ক্ষতি করতে চান, তাহলে কয়েকটা কাজ করবেন। 1 নম্বর, অহংকার করবেন। 2 নম্বর, হিংসা করবেন। 3 নম্বর, লোভ করবেন। 4 নম্বর, প্ল্যানিং করবেন মানুষের ক্ষতি করার জন্য। 5 নম্বর, মানুষের জায়গা দখল করা শুরু করবেন। 6 নম্বর, সীমানার দেওয়াল পাড়িয়ে অন্য সীমানায় ঢুকে যাবেন। 7 নম্বর, বউনি দিয়া মানুষের বিয়ে ভাঙিয়ে দিবেন। 8 নম্বর, মানুষের সাথে বেশি বেশি প্রতারণা করবেন। যদি নিজের ক্ষতি করতে মন চায়, সজ্ঞানে স্বইচ্ছায়, তাহলে এইসব কাজ করেন। আর যদি নিজের ভালো করতে মন চায়, অন্যের দোষ দেখলে গোপন করে রাখবেন। আল্লাহ তাআলা আপনার 1000 দোষ গোপন করে রাখবে। সুবহানাল্লাহ। যদি নিজের ভালো করতে চান, 1 প্লেট খাবারকে 3 জনে ভাগ করে খান, ওদের রিজিকের মধ্যে আপনার রিজিকটাকে আপনি সাপোর্ট দেন, আপনি ভাগ করে খান, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ। অন্যের মুখে হাসি ফুটান, ওনার আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবে। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহর জন্য 1 দিবেন, আল্লাহ সর্বনিম্ন 10 গুণ দিবেই দিবেই দিবে। আমি কি আপনার এলাকার বাসিন্দা? আপনার এলাকায় কি আমি সবসময় আসি? কাউকে চিনি? তারপরে দেখি বলেন, আমি বলছি আপনারা মিলে কিনা দেখেন তো। আপনাদের এলাকায় কিছু কিছু মানুষ এমন আছে, বাপ দাদার তেমন নাম ছিল না, টাকা ছিল না, কিন্তু ওনার বেলায় এসা আবার এমনই আছে, বাপ দাদার মধ্যে অনেক টাকা ছিল কিন্তু আছে কি একদম রাজমহল সাজাই দিছে দাদা এবং বাপে মিল্লা হয়েছে, নাতির বেলায় গেল কই? ওই ওখান থেকে সিল পড়ে গেছে। এবার যিনি পেয়েছেন, যার বাপ দাদার ছিল না, কেমনে পেলেন শুনেন। হয়তো ওনার দাদা কিংবা ওনার উপরের কেউ কোন একটা জায়গা অশান্তি করে কেউ নিয়েছে, উনি আল্লাহর বিচারে ছেড়ে দিয়েছে যে আল্লাহ তোমার কাছে বিচার দিছি, তুমি রায় কইরো। এবার বলেন, দাদা সন্তান সম্পদ কামাই কার জন্য? নাতিদের জন্য। বাবা সম্পদ কামাই ছেলেদের জন্য। তো বাবা না পাইলে ছেলে পাইলেও তো বাবা খুশি। কথা বলেন না, ঠিক না? আল্লাহ সেই দরজের নিয়ামতকে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, রবের দিকে তাকায় 1 ছেড়েছে, রব 10 গুণ বেশি বাড়াই দিয়েছে রিজিকের মধ্যে। বুদ্ধিমানরা ব্যবসায়ীটা করে। বুঝাতে পারছি আমি কথা? আমরা সব সময় জিততে চাই কি জানেন? কেউ একজন গালি দিছে না, আরে কি কইছো, সাহস থাকলে দেখি সামনে আয়, তো আয় আয়, আমি এখানে আছি, তুই আয়, তোর কে বাপ আছে নিয়ে আয়। কথা বলেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান আলোচকের আগমন হয় না, আরো জোরে, প্রধান আলোচকের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এগুলো একটু শিকার বোঝার দরকার আছে না? অনেকে আছে না প্রেম করে কিন্তু বিয়া করে না, যে অনেকে আছে হয় না, অনেকে আছে করেন। আচ্ছা, আপনি যারা বিয়ে করেন নাই প্রেম করে, তারা অন্যজনে বিয়ে করবে না? হিসাবটা মিলেন, করবে কি? তাহলে সে কি পবিত্র পাইল না অপবিত্র? বানাইছে কে? আপনি। আপনি যেরকম অপবিত্র করে অন্যজনে আপনার অপবিত্রটারে পাইছে, আপনিও পাইবেন।
এবার সান্নি অপবিত্র, কিছু কথা কয় না, এখন আর মাথে না, এখন না শরম না, জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে? আমার ভাইদেরকে আমি আবদার করে বলবো, দুইটা বিষয়ে কখনো কম্প্রোমাইজ করেন না, আর সব বিষয়ে কম্প্রোমাইজ করেন। একটার নাম জীবন আর একটার নাম ঈমান। কারণ এগুলো নিয়ে কম্প্রোমাইজ করা মানে বোকামি করা ছাড়া আর কিছু না। আজকে আপনি শনিবার কান্না করে যদি সময় কাটেন, আপনার লাইফ থেকে শনিবার চলে যাবে, এটা টানলো আসবে না। তা আপনি খামাখা কান্না করে জীবন নষ্ট করার দরকার কি? আরো জোরে বলেন, আরো জোরে। এখন যিনি আপনার এলাকায় রাস্তায় হেঁটে যাচ্ছে, আমার বোন, যার বিয়ে হবে 2030 সালে, হচ্ছে ঢাকায়, আপনার বউ তো কোনো না কোনো জায়গায় হেঁটে যাচ্ছে না, স্কুলে যাচ্ছে না, যেটা আপনার জন্য বরাদ্দ করছে। সেজন্য মাথায় রাখবেন, অন্যের জন্য ক্ষতি যে করবে, সে গর্তে সে নিজে পড়বেই। এখানে আর দ্বিতীয় কোনো অপশন। এবার আমার যুবক ভাইরা যদি বলে, আমার বোনেরা যদি বলে, ভাই আমি তো ভুল করছি, করে ফেলছি, এখন কি করব? আমি বলবো যে ভাই এখন একটা অপশন খোলা আছে, সেটা হচ্ছে মনের গভীর থেকে আল্লাহর কাছে আগে তওবা করো, যে আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দাও। এদিকে আল্লাহ মাফ করবে, এদিকে আপনার সিদ্ধান্ত পাল্টাই যাবে, আপনার জীবন সঙ্গীও পাল্টাই যাবে। আমি কি বুঝাতে পারছি? মনে রাখবেন, রবের দরবারে গুনাহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ, বেয়াদবের কোনো মাফ। গুনাহগার আর বেয়াদব মানে কি এতটুকু বুঝেন? আপনি যদি নামাজ না পড়েন গুনাহগার, বলেন নামাজ না পড়লে এটার একটা সাজা আছে। কিন্তু আপনি যদি বলেন নামাজ কীর্ত, যদি বলেন যে নামাজটা আমার দরকার না, এগুলো কীর্ত, তো আপনি তো তখন নামাজ পড়েন না, কাফের হন না কেন? রব বলে যে না পড়া এক জিনিস, অস্বীকার করা আরেক জিনিস। সে তো আমার লগে ডাইরেক্ট বেয়াদবি করছে, কীর্ত। আমি কই নামাজ পড়ে, হে কই কীর্ত, এ তো বেয়াদবি না করলো। বেয়াদবের কোনো জায়গা ইসলামে না, আপনার কাছেও নাই। ইসলামের তা আমি দূরে রাখলাম, আপনার কাছে বেয়াদবের কোনো জায়গা, মা বাবার কাছে বেয়াদবের কোনো জায়গা, বড়দের কাছে বেয়াদবের কোনো জায়গা, আল্লাহ এবং রসুলের কাছেও বেয়াদবের কোনো জায়গা নাই। সাবধান, মনে রাখবেন, যারা কলে ফেলে কোনো না কোনো ভাবে আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি করবে, কিঞ্চিত পরিমাণ দুনিয়াতে, লিখে রাখবেন সংরক্ষণ করে, সে মরণ পর্যন্ত দুনিয়াতে বেইজ্জত হবে। দুনিয়া তো লাঞ্ছিত হবে, আখিরাতও লাঞ্ছিত হবে। এখানে দ্বিতীয় আর কোন অপশন। সেজন্য আমাদের ওই আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, কয় আদবে আউলিয়া। আপনাদের এখানে কয়নি আদবে আউলিয়া। আদব এমন একটা জিনিস, ভদ্রতা এমন একটা জিনিস, যেটা অসুন্দরকে সুন্দর বানায়, অমানুষকে মানুষ বানায়। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ চলবে তো ইনশাআল্লাহ। যত ব্যস্ত থাকুক, একটু একটু করে পারবো ইনশাআল্লাহ। এখন তো সপ্তাহে চলে মাত্র জুমার দিন। সবার শেষে আসে, আমি কই নাকি, নাম নারাই কইছেন, আসে সবার শেষে, যায় সবার। হে তো জান্নাত খুঁজতাছে, আসেনি? পরিবর্তন আনতে হবে। কিভাবে আনবেন? নামাজ কয়েক তো আপনারা বেশিরভাগ ছেলে মেয়েরা নামাজ যে পড়তে চায় না তা না, সবারই হৃদয়ের মধ্যে একটা জিনিস জাগে, কালকে থেকে নামাজ পড়লাম, কালকে থেকে দৌড়াম। এখানে অনেকেই আছে বাদ দিলাম সবকিছু, কালকে থেকে ভালো হয়ে যাবে। এখন আপনারা টার্গেট করতেছেন কোন নামাজ শুরু করবেন কোন নামাজ দিয়ে? এই জায়গায় জামিলা লাগাইছে। যে নামাজটা দিয়ে শুরু করতে চাচ্ছেন, সেই নামাজটা হচ্ছে ওই টাইমের নামাজ, যে টাইমে সহজে ল্যাব থেকে বের হতে ইচ্ছা। এখন আপনাকে ওই টাইমটা দিয়ে শয়তানে ভুলাইয়া ঘুমা। দেখবেন সারা রাত মোবাইল চিপলে ঘুম আসে। বলেন না, শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন, সারা রাত মোবাইল চিপলে ঘুম আসে? যখনই মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, তখনই দেখবেন একদম সুন্দর দেখি ঘুম শরীরে আনতেছে না, শয়তানে দিচ্ছে মাথা ছেড়ে।
এবার যখন আপনার ফজরটা ছুটে যায় আপনার মন ভেঙে যায়, ফজরটা ছুটে গেছে এবং আরগুলো লইব কালকে থেকে আবার এই কালকে গেছে। তাহলে এই টেকনিকটা কে খেলতেছে? যেন আপনি আল্লাহর রহমতের কাছে যেতে না পারেন, ঠিক নেই? এবার আপনার চাওয়া হচ্ছে কার রহমতের কাছে যাওয়া? আল্লাহর। তাহলে ল্যাং মারতে হবে কারে? বলেন, ল্যাং মারতে হবে কারে? এখন শয়তান আপনাকে জন্য ফাঁদ পাচ্ছে 5 ওয়াক্তের কোন ওয়াক্ত? শয়তান আপনাকে ফাঁদে ফেলার জন্য কোন ওয়াক্ত ফাঁদ বানাইছে? তারে ওই টার্গেটে থাকতে যাইয়া আপনি আসরের নামাজটা দিয়ে শুরু করে দিবেন। কারণ আসরের নামাজে রাকাত কম, বলেন না, রাকাত কম। আসরের নামাজে কোনো ঘুমের টেনশন, শরীরের দুর্বলতার টেনশন, একটু আরাম করি সে টেনশন, শীতের টেনশন, আসর শুরু করে। এখন সে পাহারা দিয়ে রাখছে ফজরে, আপনি চলে গেছেন আসরের গেটে। শয়তানে কব কি দে, এতে তো বড় চালাক রে। এবার আপনি নামাজে দাঁড়িয়ে বলবেন আল্লাহু আকবার, দাঁড়াই গেছেন রবের কাছে, শয়তান ওদিকে পাহারা দিছে, বুঝেন না? ওই দরজাটা দিয়ে এতে আইব, ধরে লাগবে, আপনি দিক দিয়ে ঢুকে গেছেন। এবার আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ও আল্লাহ তোমার জন্য, সমস্ত তারিফ তুমি রবের জন্য। প্রশংসা যখন রবের দিকে প্রেজেন্ট করবেন, সাথে সাথে রব্বুল আলামিন উত্তর দিবে হামিদানি আব্দি, আমার বান্দা আমার বড় সুন্দর করে প্রশংসা করলো। এই কথা শুরু হচ্ছে আপনার সাথে আপনার আল্লাহ। ওইতে গেট, ওইটাতে ফজরের গেটে, ওই তো গো তাকায় থাকতে থাকতে দেখে হে আয়ে না কিতারে, তখন সে খবর লাগাতে পারে হেতে কই, তখন আরেকজনে যায় তুই এর লগে ওখানে যাই রবের লগে প্রেম শুরু করে দিছে, রবের দরবারে হাজিরা শুরু করে দিছে, রবের দরবারে হাজিরা দেওয়া শুরু করেছে, কি কস ওখানে? তখন সে আইসা আপনার ভিতরে ঢুকায় দুনিয়ার কথা, ব্যবসার কথা, চাকরির কথা। প্রথম তকবীরে কিন্তু এগুলা আসে, মাঝখানে যাই আসে। খেয়াল করছেন কখনো? এমনি অজু ভাঙ্গার কোনো কারণ নাই, এখন অজুটা বানান, দেখবেন যে আপনার এক ফোঁটা হয় না মনে হয় কারো এখানে কোনো কিছুতে আপনার কোনো কিছু ভুল হয় না। অনেকে দেখবেন অজু বানাতে গেলে হাত ধুইছি নাকি দুই নাই, নাকে কি পানি দিছিলাম নাকি দিই নাই, গলগলা কয়টা করছিলাম রে, কিচ্ছু তো। এগুলা কে করে? শয়তান। কেন? যেন আপনি রবের কাছে না যান, অজু না বানান। তা আপনার কাজ কি? যতবার ভুল হবে ততবার অজু বানাবেন, যতবার ভুল হবে ততবার অজু বানাবেন। সে ডিস্টার্ব করতে থাকবে, আপনি প্রেমিকের পরীক্ষা দিতেই থাকবেন। এই যে যুদ্ধ করতেছেন রবের প্রিয় হওয়ার জন্য, দেখে আছেন কে? আল্লাহ। এটাই আল্লাহ বেশি পছন্দ করে, এটাকে বলা হয় জিহাদে আকবর। আরে জোরে বলেন। এবার আপনার যখন শয়তানি গুতাইতে 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 অজু বানাইছে 50 বার, কয়বার? শয়তানে বলে যে খাইছেন এটা তো নাসুর বান্দা, অজু বানাইতে আছে ঠান্ডা পানি দিয়া, তারা ডিস্টার্ব করা যাবে না, তারা নামাজে ডিস্টার্ব করে। সে এখন দাঁড়ায় আছে কোথায়? যায় নামাজে। আপনি এখন ওয়াশরুম থেকে বের হইয়া শয়তানকে মনে মনে বলবেন শয়তান থ্যাংক ইউ। বলেন কি বলবেন? সে কি এটা আশা করছিল? সে তো আশা করছিল 3-4টা গালি দিবেন, মা বাবা দইরা নাক ফাটাই দিবেন, রাগ করলে যেটা করে। আপনি করবেন কি? থ্যাংক ইউ। শয়তানে করবো কি তারে? এতবার তারে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইতে বাধ্য করলাম, সে কই থ্যাংক ইউ, ব্যাপারটা কি? তখন আপনি বলবেন আমি একবার অজু বানাইলে যদি 10টা গুনাহ জোরে পড়তো, তুই গুতানোর কারণে আমি 50 বার বানাইছি, কত হাজার যে গুনাহ জড়ে গেছে তোর ডিস্টার্ব করার কারণে। আর ডিস্টার্ব করাইবো আপনারে? করাইবো? আমরা তো খেলতে জানি না। মনে রাখবেন, শক্তি থাকলে জিতা যায় না, অস্ত্র দিয়ে জিতা যায় না। অনেক বাপে সন্তানকে ব্যবসা ধরাই দিছে টাকা দিয়ে, করতে জানে। আবার অনেকের এরকম বাপের সাপোর্ট পায় না, দাদার সাপোর্ট পায় না, তিলে 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 জমায় 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 ব্যবসা করতে করতে আজকে তার দোকানে 4 জন মানুষ চাকরি করে। আছে না নাই? বর্ষা থাকবে আল্লাহর উপর, প্রেমটা থাকবে নবীর সাথে, চেষ্টায় চেষ্টা থাকবে তাওয়াক্কুল রবের উপর, চলতে থাকবো। জীবন যতক্ষণ আছে পিছনে তাকানোর আর কোনো সময় নাই। 2 হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? রবের বান্দা কখনো ফেল করে।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। এই মাহফিল আগামী বছর যখন হবে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় যেন আরো সুন্দর আয়োজন হয়, সে তৌফিক দান করুক। আপনাদের এলাকায় মেহমান হয়ে এসে আমি নিজেই খুব আমার ভালো লেগেছে, আপনাদের আন্তরিকতা, উপস্থিতি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ সবার জীবনে ইজ্জত দান করুক। আমার মনে হয় ঈমান এবং ইজ্জতের চাইতে দামি কোনো সম্পদ আর কিছু হতে পারে। কারণ আপনার বউয়ে যদি আপনারা সম্মান না দেয় তখন বুঝবেন ইজ্জত কি জিনিস। কথা কয় না কা? আপনার ছেলে মেয়ে যখন আপনার কথা শুনবে না তখন বুঝবেন সম্মান কি জিনিস। এর আগে বোঝা যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দোয়ার দরখাস্ত রইল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।